লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং রাজ্য সরকারের বর্ষপূর্তি উপলক্ষে অমরপুরের চণ্ডীবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় বিজেপির জনসমাবেশ। সমাবেশে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তার রাজনৈতিক জীবনের যাত্রা এই মহকুমা থেকে শুরু হয়েছিল। অতএব অমরপুরের মানুষের বহু অবদান রয়েছে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনে। আগে আসতো, আমার ভাই তো আগে আসতো, প্রত্যেকে বাড়ি বাড়ি যেত। এখন কোথায়? এখন তো আসতে পারে না। এখন আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আমার কাছে সারা ত্রিপুরা রাজ্য দেখতে হয়। তার জন্য আমি অমরপুরকে ভুলে গেছি তেমন নয় বন্ধু। আমি কোনোদিন অমরপুরকে ভুলবো না, কারণ আমার রাজনৈতিক জীবনের শুরুয়াত যদি রাজনীতিতে হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটা অমরপুর থেকে তৈরি হয়েছে বন্ধু। আমি অমরপুরকে কোনোদিন বলতে পারবো না। আমি আপনাদেরকে হৃদয় থেকে ভালোবাসি, আমার দিল থেকে ভালোবাসি অমরপুরবাসীকে। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের পূর্বে তিনি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন। 1 বছরের প্রতিশ্রুতি মোতাবেক বহু কাজ শুরু করা হয়েছে। আগামী 4 বছরে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পালন করা হবে। জনগণের বিশ্বাস কোনোভাবেই হারাতে দেবে না মুখ্যমন্ত্রী। আপনারা যেই বিশ্বাস নিয়ে আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, সে বিশ্বাসের সঙ্গে আমি কাজ করব। আর 5 বছরের মধ্যে যা যা ভিশন ডকুমেন্টস রয়েছে সবগুলো কাজ করব। আমরা সেই কাজগুলো শুরুয়াত করে দিয়েছি। 7th পে কমিশনের স্কেল দিয়েছি, এফসিএর মাধ্যমে প্রকিউরমেন্ট করছি। জনসভায় মুখ্যমন্ত্রী 2019 লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে আসীন করার আহ্বান জানান। সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রঞ্জিত দাস সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।